হ্যাঁ, হাত পা কাঁপতেছে। আর আপনি পুকুরের মধ্যে কি দেখতে পাচ্ছেন? একটা। আর ওটা দেখে তাকায় থাকবেন, ঠিক আছে? হ্যাঁ আন্টি, তাহলে আপনি কিছু দেখতে পাচ্ছেন? আপু, বড় আপু, আপনি কি দেখতে পাচ্ছেন? মাথা ঘুরে? মাথা ঘুরে না? আচ্ছা ভাই, আপনি কি দেখেন? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। মাথা ঘুরে, হাত ঝিমঝিম করে? না, কিছু নেই। আচ্ছা, যারা দেখতে পাচ্ছেন না আপনারা চোখ খুলে দিন। জি আপু, তুমি তাহলে তাবিজ দেখতে পাচ্ছ নাকি? কয়টা তাবিজ? একটা তাবিজ দেখা যায়। এইটা পুকুরটা কোথায়? আমার বাসার পাশে পুকুরটা। তোমার বাসার পিছনে? মানে হ্যাঁ, পিছনে একটা তাবিজ দেখতে পাচ্ছ? আচ্ছা ঠিক আছে, আল্লাহ আপনার পাক কালামের শক্তিতে এই তাবিজের যে জিনগুলো আছে সেই জিনগুলো কেউ তাকে দেখানো হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বা জিনগুলো কোথায় আছে, এই তাবিজ যে করানো হয়েছে এই জিনগুলো কোথায় আছে তাকে দেখানো হোক। দেখুন তো, এই তাবিজের যে তাবিজগুলো করা হয়েছিল তাদের তাবিজের মধ্য থেকে আপনাদের পরিবারের উপরে কিছু জিন আসে, সেই জিনগুলো কোথায় আছে আপনি দেখতে পাবেন। দেখুন তো। আচ্ছা, তাহলে শুধু আপনি একটা তাবিজ দেখতে পাচ্ছেন পুকুরের মাঝখানে। পুকুরের মাঝখানে? এটা কি তাবিজটা দেখতে কিরকম? তাবিজই মানে মনে হচ্ছে একটু দড়ি লাগানো আছে, এরকম মনে হচ্ছে। আর পানিতে ভাসে আছে, মানে ভাসে বলতে একদম নিচের দিকে। নিচের দিকে একদম? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি আপনার ডান হাতটাকে আগিয়ে দেন, সামনে দেন, নিয়ত করেন যে তাবিজটাকে আপনি উঠিয়ে নিয়ে আসতেছেন। এইভাবে নিয়ত করে উঠিয়ে নিয়ে আসেন। আল্লাহু আকবার বলে আল্লাহ আপনি তাবিজটাকে উঠিয়ে আনা তৌফিক দান করুন। আল্লাহু আকবার বলে টান দিয়ে দেন তাবিজটাকে। কি বোঝা যায়? সর্বশক্তি দেওয়ানো হোক আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। এর নাম কি? রামিসারকে সর্বশক্তি দেওয়া হোক আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। যত তাবিজ আছে সব তাবিজগুলো যেন সে উঠিয়ে নিয়ে আসতে পারে। দেখুন তাবিজটা উঠে আসছে পুকুর থেকে আপনার হাতের মধ্যে। উঠে নাই? আল্লাহু আকবার বলে আবার চাপ দেন। আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাস একই থাকতে হবে যে আল্লাহ আমাকে অবশ্যই শক্তি দিবেন। এভাবে একই বিশ্বাস রাখে হাতটা পানির ভিতরে ঢুকিয়ে দেন। পানির ভিতরে ঢুকিয়ে দিয়ে সব যে তাবিজটা আছে সব তাবিজগুলোকে উঠে নিয়ে আসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন এবার আপনি শক্তি পাবেন, নিয়ে আসুন। আল্লাহু আকবার, ইনশাআল্লাহ চলে আসেন। জি আলহামদুলিল্লাহ। এবার দেখুন আপনার হাতের মধ্যে তাবিজটা দেখতে পাচ্ছেন। অন্তর্চক্ষু দিয়ে দেখুন, দেখতে পাচ্ছেন হাতের মধ্যে তাবিজটা চলে আসছে। আচ্ছা, এই তাবিজটা এখন আপনার বাড়ির যে কোনো স্থানে রাখুন। আপনার বাড়ির যে কোনো স্থানে রাখুন। রাখানো হয়েছে? আমার সঙ্গে নিয়ত করেন, ইয়া আল্লাহ আপনার পাক কালামের শক্তিতে এই তাবিজের উপরে পুরে তার আগুন জ্বালানো দো হোক। আমিন। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ফু দেন। দেখেন তাবিজটা আগুন দিয়ে পুড়তেছে। আলহামদুলিল্লাহ বলুন যে আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানান যে আল্লাহ আপনাকে দেখানো তৌফিক দান করেছেন যে আপনার পিছনে বা আপনার পরিবারের উপরে যে সমস্যাগুলো আছে এটা আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে আমার কোনো ক্ষমতা নেই যে আপনাকে আমি জিন দেখাবো বা তাবিজ কবজ দেখাবো। ভয় পাবেন না, হ্যাঁ? পুরে ছাই হয়ে গেলে বলবেন। পুরে ছাই হয়ে গেলে আমাকে জানাবেন, হ্যাঁ? পুরে কালো হয়ে গেছে, একদম ছাই হয়ে গেছে। ছাইটা হয়নি? আচ্ছা, ছাই হয়ে যাবে। যতক্ষণ ছাই হয়ে যাবে না ততক্ষণ কিন্তু পুড়তে থাকবে, হ্যাঁ? একটু হালকা থুতু দিয়ে দেন, তাহলে জাদুটা নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। এখন দেখেন আগুনের তাপটা আরও বেড়ে গেছে। সাইলেন্ট করে দেন মোবাইলগুলো।
হচ্ছে যে আগুনটা একটু নিভে নিভে হয়ে যাচ্ছে। আচ্ছা, তো আগুনটা যখন পুরো ছাই হয়ে যাবে তখন জাদুগুলো ধ্বংস হয়ে গেলে আগুনটা নিভে যাবে, দেন ভরসা হয়ে যাবে তাবিজটা ইনশাআল্লাহ। কি বোঝা যায়? হ্যাঁ আর একটু। আরেকটু? আচ্ছা, দেখে থাকো। এগুলো নিয়ে খুব টেনশন করছে, খুব না? খুবই চিন্তা করছে এগুলো নিয়ে যে কি হচ্ছে আমার পরিবারের উপর বা আমার উপরে। ইনশাআল্লাহ আল্লাহ সুস্থ করে দেবেন, টেনশনে কিচ্ছু নেই। হয়েছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা পেয়েছিলাম আপনার পিছনে আরও একজন শ্মশানের মধ্যে তাবিজ কবজ করানো হয়েছিল, আমরা পেয়েছিলাম। কোথাকার শ্মশান এবং কি আপনি এখন দেখতে পাবেন আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। আল্লাহ ওকে দেখানো হোক যে শ্মশানের মধ্যে তাবিজ কবজগুলো করানো হয়েছে সে শ্মশানের স্থানটাকে দেখানো হোক, আমিন আল্লাহুম্মা। দেখুন তো, খেয়াল করেন কোন জায়গা দেখা যায় এটা? আমাদের ওদিকেই মানে ওই যে মানে নদী নদী ছোট একটা নদী আছে, হুম, ওই নদীর ওইদিকে একটা। আচ্ছা, ওখানে কি মানুষজন পড়াশোনা পড়ে হিন্দুদের? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওখানে কি কয়টা তাবিজ দেখা যায় ওখানে? আমি মনে হচ্ছে একটু একটু বলুন। মনে হচ্ছে কারো একটা ওই যে আগুন লাগায় না, হুম, ওরকম ওই ওখানের উপর মনে হচ্ছে। চিতার উপরে? হ্যাঁ চিতার উপর। চিতার উপরে না চিতার নিচে? ভালো করে দেখুন, হ্যাঁ, চিতার উপরে না চিতার নিচে? দেখতে পাচ্ছি না মনে। সালামুন কওলান মির রাব্বির রহিম। এবার দেখুন, স্পষ্টভাবে দেখতে পাবেন। মনে হচ্ছে ভেতরে। ভিতরে না? এবার আল্লাহু আকবার বলে আবার হাতটাকে ঢুকিয়ে দিন। নিয়ত করুন যে তাবিজ কবজগুলোকে উঠিয়ে নিয়ে আসতেছেন, এইভাবে নিয়ত করেন। আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহুম্মা। আমি আপনার হাতের মতো শক্তি দিয়েছি সেরকম। দেখুন, ধরে বলুন হাতের ভেতরে তাবিজটাকে, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। টান দিয়ে দেন, আল্লাহু আকবার, ইনশাআল্লাহ। দেখুন চলে আসছে আপনার হাতের মধ্যে, দেখুন। আলহামদুলিল্লাহ, জাজাক আল্লাহ খাইরান। এই তাবিজটা এখন আবার আপনার যে কোনো স্থানে রাখুন, আপনার বাড়ির। আবার আল্লাহু আকবার বলে ফু দিয়ে দেন। দেখুন আগুন জ্বলে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া জানান আল্লাহর কাছে, আল্লাহ যেন আপনাকে সুস্থ করে দেন। পুড়ে ছাই হয়ে গেলে জানাবেন, হ্যাঁ। মোটামুটি আগুনটা মানে ইয়ে পুড়ে একদম ছাই হয়ে যাবে। কষ্ট হচ্ছে? আচ্ছা, একটু কষ্ট করুন, যেহেতু আপনার বডিতে জাদুগুলো হাজির হয়ে গেছে বা জিন্নাতগুলো আপনি দেখতে পাচ্ছেন, সেজন্য একটু কষ্ট হচ্ছে। একটু কষ্ট করুন, টেনশনে কিচ্ছু নেই, আল্লাহর রহমতে সুস্থতা করে দেবেন আল্লাহ। দেখেন ভরসা হয়ে যাবে ইনশাআল্লাহ। হয়ে গেছে? আচ্ছা, হয়ে গেছে। ছাই গেছে না? আলহামদুলিল্লাহ। এখন আপনি জাদু টুনাগুলো আমরা আপনার ধ্বংস করে দিলাম আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে।
আপনার নামে বা আপনার পরিবারের নামে যে তাবিজ কবজগুলো করা ছিল সবগুলোকে আমরা ধ্বংস করে দিয়েছি ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে তাবিজ থেকে আর কোনো জাদুটোনা বডিতে বা বাড়িতে আসতে পারবে না, এটা টেনশনে কিচ্ছু নেই। এখন আপনি খেয়াল করেন বাড়ি ঘরের চতুর্দিকে দেখুন, আপনার পরিবারের উপরে 8জন জিনের মতো আমরা হাসে কাবদে দেখেছিলাম, 8জন জিন আছে। এই জিনগুলো কোথায় লুকিয়ে আছে আপনি একটু ভালো করে দেখুন, কোথায় লুকিয়ে আছে চিরুনি তল্লাশিতে দেখে আমাকে জানান। জিনগুলো হতে পারে সাপের উদ্ধারণ করে আসতে পারে, বিড়ালের উদ্ধারণ করে আসতে পারে, বা কালো ছায়ার উদ্ধারণ করে আসতে পারে, বা পরিচিত বা অপরিচিত মানুষের উদ্ধারণ করে আসতে পারে। দেখুন তো কোথায় আছে, ভালো করে খেয়াল করে দেখুন। ওরকম কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু মানে মনে হচ্ছে বাসার পেছনে হচ্ছে ওই যে আমি বলছিলাম না যে বাঘ ঘুরতেছিলাম, ওই জায়গাতে মনে হচ্ছে ওই যে ওইখানে হচ্ছে ওই যে ছোট ভাই থাকে ভাবি থাকে মনে হয় ওখানে একটা মনে হচ্ছে। আচ্ছা, কয়জনকে দেখতে পাচ্ছেন? একজনকেই মনে হচ্ছে। একজন? মহিলা না পুরুষ? মহিলা। মহিলা, বড় বড় চুল, ওকে একটা খাঁচার ভিতরে বন্দি করে ফেলতেছে আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। তার একটা কালো খাঁচার ভিতরে বন্দি হয়ে গেছে। এটা কি পরিচিত না অপরিচিত? মহিলা মানুষ, তাই তো? এখন প্রশ্ন করেন, বড় বড় প্রচুল, হ্যাঁ তাকিয়ে থাকেন ওর দিকে। হ্যাঁ, ওর পিছনটা মনে হচ্ছে খালি দেখতে পাচ্ছি। আচ্ছা, ওর পিছনটা দেখতে পাচ্ছেন, ওর সামনেটা দেখতে পাচ্ছেন না? ওর সামনে যান আপনি, ওর সামনে চলে যান, আপনি যান। এই কথা বলো না, এই কথা বলো কেন এখানে? বসতে দাও। হ্যাঁ, সামনে গেছ? সামনে আসো। আচ্ছা, এখন ডাইরেক্টলি প্রশ্ন করো, এই কেন আসছো আমার পরিবারের উপরে? কেন আসছে আমার পরিবারের জন্য? ওনার পাঠাইছে। পাঠাইছে? কতদিন আগে? কতদিন আগে বুঝতে পারতেছি না। হ্যাঁ, কতদিন আগে? আবার বলো, কতদিন আগে? কতদিন আগে? এক বছর। 1 বছর? আচ্ছা, কোথাকার ব্যক্তি পাঠাইছে? কোথাকার ব্যক্তি পাঠাইছে? এই যে কচুয়ার পাড় বলতেছে। কচুয়ার পাড়? আচ্ছা আচ্ছা, একটু ওয়েট করুন। কচুয়ার পাড় থেকে কোনো সমস্যা আছে আপনাদের? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তোমরা টোটাল কয়জন আছো? 8জন। 8জন? বাকিগুলো কয়জন আর কোথায়? বাকিগুলো কোথায়? হ্যাঁ, এই বাকিগুলো কোথায়? একটা কালো হাত দেখতে পাচ্ছ, কালো হাত দিয়ে ধরে আনতেছে। আপনার পাক কালামের শক্তিতে বন্টির পিছনে যতগুলো জিন আছে বা পরিবার বা যতগুলো জিন আছে, আমার এই কালো হাতটা দিয়ে ধরে নিয়ে আসার তৌফিক দান করুন, এবং কি খাঁচার ভিতরে ঢুকিয়ে দেওয়া তৌফিক দান করেন। আল্লাহু আকবার। দেখুন আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে ওরা মনে হচ্ছে পুরো বাড়িটাতে ঘুরতেছে, তখন ধরতেছে। ঘুরতেছে, এমন ধরেন আসছে, ধরেন সে খাঁচার ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে, দেখছেন? হ্যাঁ, কয়জন টোটাল? বুঝতে পারতেছি না। সালামুন আলা মুসা ওয়া হারুন। স্পষ্ট করে দেখান হোক, দেখুন কয়জন? তাও বুঝতে পারতেছি না। আচ্ছা, তাহলে কালো ছায়ার মতো দেখাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, হিসাব করুন তো, মনোযোগ দিয়ে হিসাব করুন তো, কয়জন আছে এরা? বুঝতে পারতেছি না। হ্যাঁ, বুঝতে পারতেছি না। বুঝতে পারতেছে না। মহিলা না পুরুষ কি বোঝা যায়? মহিলা নাকি পুরুষ? মহিলা, ওই একটাকে দেখতে পাচ্ছি। তারা ও কি লিডার, মেন মনে হয়? হ্যাঁ। ও আচ্ছা, ও মেন, তাই তো? মহিলা না। তুমি মুসলিম নাকি ও মুসলিম? বলেন না। হ্যাঁ, দ্রুত বলো, নাহলে কিন্তু হাত পা কাটে দেবো। তোমরা মুসলিম নাকি ও মুসলিম? মুসলিম। মুসলিম? তোমরা মুসলিম হয়ে আরেক মুসলিমকে কষ্ট দিচ্ছ, এটা ভালো হচ্ছে? ওদেরকে পাঠাইছে। পাঠাইছে? তোমাদেরকে কেউ যদি টয়লেটে পানি খাইতে বলে, তোমরা টয়লেটে পানি খাবা? না।
হ্যাঁ, তাহলে তোমরা যদি টয়লেটে পানি খাবা না, তা তোমাদেরকে একজনকে ক্ষতি করতে বলো, তোমরা ক্ষতি করবে, এটা ভালো করলা? পাঠানো হয়েছে। পাঠাইলে তোমরা আসবা? কিসের মাধ্যমে পাঠানো হয়েছিল? বলে না। এই দ্রুত বল, নালে কিন্তু কান কাটি দেবো, নালে নাক কাটে, নালে হাত কাটি দেবো। বল দ্রুত, যে কিসের মাধ্যমে পাঠানো হয়েছিল? খাবারে কিছু। খাবারে কিছু মিশানো হয়েছিল? হ্যাঁ। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, ইনশাআল্লাহ। তোমরা এখন কি চলে যেতে চাও রুগীর কাছ থেকে, রুগীর পরিবারের কাছ থেকে? না। হ্যাঁ, না। যাবা না? তাহলে কিন্তু মেরে ফেলবো, কিছু করার নেই। মেরে ফেলবো, মরে যেতে চাও? না। হ্যাঁ, মেরে ফেলবো? না। তাহলে তোমরা কি এখন রুগীর বডিতে আসো না? হ্যাঁ। আচ্ছা, নাম কি তোমার? এই নাম কি? জানি না। নাম বললে গলার মধ্যে আমি চাপ দিব। আল্লাহ আপনার পাক কালামের সাথে গলার মধ্যে চাপ দাও অক্সিজেনটার। বিসমিল্লাহির রহমানির রহিম। ওর নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়। আমার কালো হাত দিয়ে ওর গলার মধ্যে চাপ দাও হোক। আল্লাহু আকবার। কষ্ট হবে, এক্ষুনি নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার। কেমন করে? গলাটা মনে হচ্ছে কেউ চাপে ধরতেছে। কার? আমার নিজেরই মনে হচ্ছে। তোমার নিজের মনে হচ্ছে? তোমার বডিতে বর্তমান জিন আছে এবং কি তোমার সেন্স আছে, এই জন্য মনে হচ্ছে যে তোমার গলাটায় কে জানি চাপতেছে। আমিই চাপতেছিলাম একটু আগে, গলার মধ্যে চাপ দিয়েছিলাম আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। যেহেতু বডিতে জিন আছে, সেই কষ্টটা তোমার অনুভূতি হচ্ছিল। আচ্ছা, ইনশাআল্লাহ। এখন কি তোমরা চলে যেতে চাও নাকি চাও না, বলো? কিছু বলে না। আচ্ছা, আমি জানি যে এরা যাইতে চাবে না, এরা একটু নেবড়া টাইপের জিন। ঠিক আছে, বলেন তো যে কে পাঠাইছে, এটা ভালোভাবে বলতে। এগুলো তো বলা যাবে না। একটু দয়া করে। ঝগড়া করবেন না তো? না না, কিচ্ছু হ্যাঁ, বলবো না, কিচ্ছু বলবো না। কথা দেন, এটা খুবই জানা লাগবে। কথা দেন, ঝগড়া করবেন না। না না না। হ্যাঁ, কথা দেন যে ঝগড়া করবেন না। এই যে কিন্তু এগুলো কিন্তু রেকর্ড থাকবে, হ্যাঁ, যে কথা দিলেন ঝগড়া করবেন না বা এগুলো নিয়ে কোনো আলোচনা করবেন না। এখানে জাস্ট আপনারা জানবেন, ঠিক আছে? হ্যাঁ, জানার জন্য। শুধু জানার জন্য, শুধু সতর্ক থাকার চেষ্টা করবেন, হ্যাঁ, এটাই। ঠিক আছে? হ্যালো, আচ্ছা, আমি আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে আপু আমি আপনাকে দেখাবো যে কে জাদু করছে, তাদের ছবিগুলো ভাসে উঠবে আপনার অন্তরের ভিতরে, হ্যাঁ। কিন্তু জাস্ট এই কথাগুলো আমরাই জানবো, অন্য কোনো ব্যক্তি 4 জন থেকে 5 জন যদি না জানে, ঠিক আছে? কথা দিলেন তো? হ্যাঁ, নালে কিন্তু অসুস্থ আর হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কোনো মিথ্যা কথা বলবেন না। না, কথা দিচ্ছি। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আপনার পাক কালামের শক্তিতে দেখানো হোক বোনটিকে যে এই ব্যক্তি বা এই পরিবারের উপরে কয়জন মিলে জাদুগুলো করছে, তাদের ছবিগুলো ভাসানো হোক। দেখেন, তাদের ছবিগুলো দেখতে পাবেন যে কে তাদের উপরে জাদু, আপনাদের উপরে জাদু করছে এবং কয়জন মিলে করছে। পাচ্ছি না ওরকম একটা। কি অনুভূতি হয়? মনে হচ্ছে ওই যে আমার ছোট ভাবিটার বাবা, হুম, আর বোন, বোন 2 জন হলো, বোনের বর, 3 জন, মনে হচ্ছে যে মাটাও একটু আসে। 4 জন। উনি জাস্ট জানে, উনিও শেয়ারে। উনিও শেয়ার। হ্যাঁ, টোটাল কয়জন মিলে? 4 জন, 4-5 জন মিলে এরকম। 4-5 জন মিলে, এরা সকলেই জানেন পুরো পরিবারের উপর। হ্যাঁ, উদ্দেশ্য কি ছিল তাদের? আমার মনে হয় ছোট ভাইটাও মানে ইয়েতে আছে। হুম, কার ছোট ভাই? জানি জানি এই সব কিছু জানি। আপনার ছোট ভাই? হ্যাঁ, মানে ছোট ভাই বলতে ওই আপুর ভাই। ও আচ্ছা, বুঝতে পারছি। আমার ভাই। হুম হুম হুম। আচ্ছা, ঠিক আছে। কি ভালোর জন্য করছিল নাকি কোনো ক্ষতির উদ্দেশ্যে করছিল? এই কথাটা আপনাকে আমাদের জিনেরা বলবে। দাঁড়ান, এই কথাটা আপনি বললেই হবে না, আমাদের জিনেরা আপনাকে বলবে। লক্ষ্য করেন, আপনার কানের মধ্যে সাউন্ড যাবে। আল্লাহ আপনার পাক কালামের শক্তি আমাদের জিনের সাউন্ডটা ওর কানের ভিতরে দেখানো হোক। এই জাদুগুলো বা জিনগুলো তাদেরকে ক্ষতি করার উদ্দেশ্যে জাদু করছিল নাকি ভালো কোনো উদ্দেশ্যে জাদু করছিল? তাদের সাউন্ডটা তাদের কানের ভিতর দেখানো হোক। মোয়াক্কেলগণ, আপনাদেরকে আমার পক্ষ হতে সালাম। হ্যাঁ কিংবা না, ভালো কিংবা খারাপের উদ্দেশ্যে, কী উদ্দেশ্যে তাদের করছিল, তার কানের ভিতরে সাউন্ড দেওয়া হোক। দেখেন, বলবে, মনে হবে যে আপনার কানের ভিতরে কেউ জানে ফিস ফিস করে সে কথা বলতেছে। মানে ক্ষতির জন্য, মানে আমাদের যা কিছু আছে সব কিছু যাতে ওদের হয়। হুম,
বুঝতে পারছি। ওই তাহলে জন্য জমাজমের উদ্দেশ্যে কানের ভিতর ফিসফিস করে কেউ আসে কথা বলতেছে, বুঝতে পারতেছেন? ওরকমই মনে হচ্ছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো এখন ওই যে লিডার জিন, ওকে বলো তোমরা কি চলে যেতে চাও কিনা? তোমরা কি চলে যেতে চাও? না না, চলে যাবা না? তাহলে আমি তোমাদেরকে ধ্বংস করে দিতে বাধ্য হচ্ছি। ভাইয়া মোবাইলটা একটু ধরো, বা আপু আপনি একটু মোবাইলটা ধরেন। হ্যাঁ, যদি বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন ওদের গলার কাছে একটা করে ছুরি গেছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ সবারই। হ্যাঁ হ্যাঁ। কি অবস্থা? কেটে গেছে। গলা পড়ে গেছে, হ্যাঁ ধড়গুলো পড়ে গেছে, হ্যাঁ মাড়িতে ছটফট করতেছে। হ্যাঁ। আলহামদুলিল্লাহ। আমরা বাধ্য হলাম জিনগুলোকে ধ্বংস করার জন্য, কারণ আমরা জানি যে এই জিনগুলো বেয়াদব টাইপের এবং কি খারাপ টাইপের জিন। কারণ আমরা যদি এদেরকে ছেড়ে দিই কথা অনুযায়ী, এই জিনগুলো আবার কিছুদিন পরে আবার আসবে। তাই যেন পুরো পরিবারটাই যেন সকলেই সুস্থ হয়ে যায়, সে উদ্দেশ্যে বান কুফরি জাদুগুলো কেটে নিয়োগ করলাম এবং কি জিনগুলোকে ধ্বংস করে দিলাম। সকলে দোয়া করবেন আমার এই বোন এবং এই পরিবারটা যেন সকলে সুস্থ হয়ে যায়। তবু বলবো, রক সুস্থ করার মানে হচ্ছে একমাত্র মহান রব, মহান আল্লাহ তাআলা। আমরা ওসিলা মাত্র, আমরা চেষ্টা করব, উপরে আল্লাহ যদি চায় না আমার ওসিলা সুস্থ হয়ে যাবে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম। তো কি অবস্থা? ধড়গুলো পড়ে আছে, মারা গেছে না যায় নাই? মানে বডিটা মনে হচ্ছে এখন দাঁড়ায় আছে। বডিটা এখনো দাঁড়িয়ে আছে? বডিটাকে 4 টুকরা করে দেওয়া হোক। আল্লাহু আকবার। দেখেন 4 টুকরা হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে। এখন বডিগুলো সবগুলো পুড়ে ছাই করে দিচ্ছি। ও জিনগুলোর বডিগুলো সবগুলো পুড়ে ছাই হয়ে যাবে। সবগুলো জিনের গায়ের উপরে আগুন জ্বালিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ। এটা কিসের শক্তিতে দেখতে পাচ্ছেন জানেন? কোরআনের শক্তি। কোরআনের শক্তি। সর্বক্ষমতার মালিককে আল্লাহ চাইলে সব সম্ভব, আল্লাহ না চাইলে সম্ভব না। নয়। জাযাকাল্লাহ খাইরান। কি বাবা, বিশ্বাস হয় আল্লাহর কোরআনের পাওয়ার কেমন? বিশ্বাস হয়? হ্যাঁ, বিশ্বাস হয় ভাইয়া যে আল্লাহর কোরআনের পাওয়ার কেমন? আল্লাহর কোরআন দিয়ে ফু দিলে আল্লাহ যদি চাহেন একটা পাহাড় সব পুড়ে ছাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সম্ভাবনা কি? 100%। একটা পাহাড় পুড়ে যাবে। তো সেই আল্লাহর কোরআনের আলো আমরা বুকে ধারণ করি। তো যাই হোক, ওর আব্বুকে বা আমাদের কাউকে এইগুলো জানার বিষয় না জানা থাকে না জানাই বলেন, এমনি জাস্ট আল্লাহ সুস্থ করে দেবেন, সমস্যা ছিল সুস্থ করে দেবেন, না জানাই ভালো, নাহলে কিন্তু ভয় পাবে সবাই। ঠিক আছে, পুড়ে ছাই গেলে জানাবেন। পুড়ে ছাই গেছে কি না? পুড়ে ছাই পড়তেছে, হ্যাঁ পুড়ে ছাই গেলে বলবেন। হ্যাঁ, হ্যাঁ বুঝি। আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। দেন চোখ খুলে দেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে। আল্লাহু আকবার। শুকরিয়া, জাযাকাল্লাহ খাইরান। আল্লাহ আপনাকে পরিপূর্ণ সুস্থ করে দিক। আমিন সুম্মা আমিন।